আর্জেন্টিনার মেসিকে ভালোবাসতে গিয়ে একজন মুসলমান কত নিচে নামতে পারে এটা আপনি কল্পনাই করতে পারবেন না। কেউ একজন বলছে মেসি আমার আব্বা, আমার জন্মদাতা পিতা, আমার আপন আব্বার চাইতেও আমি মেসিকে বেশি ভালোবাসি। নাউজুবিল্লাহি মিন যালিক। এবং আরেকজন বলল মুসা নবী মেসি হয়ে মিশরকে পরাজিত করেছে। আস্তাগফিরুল্লাহিল আযীম। আপনি চিন্তা করতে পারেন এই কথাগুলো সরাসরি আল্লাহর কোরআনের বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়েছে। আল্লাহ বলছেন কোরআনে, অকদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পৃথিবীর সব মানুষের চাইতে তোমার আব্বা আম্মা তোমার কাছে আপন। এই কোরআনের আয়াত দিয়ে প্রমাণিত হয় এই ছেলের ইমানটা আসলে কতটুকু আছে এটা আল্লাহ ভালো জানে। এবং যিনি বললেন মেসি এসেছে মুসা হয়ে, আস্তাগফিরুল্লাহ, যেই মুসা আলাইহিস সালাম এসেছে নাসারাদেরকে দুনিয়া থেকে সরে দেওয়ার জন্য, সেই মুসা নবীর সাথে মেসির তুলনা, এগুলো কি কোনো মুসলমানের জাতের মধ্যে পড়ে কিনা আমার কোনো ধারণা নেই। আবার আর্জেন্টাইন কিছু ভক্ত জার্সি গায়ে দিয়ে নামাজ পড়ে দোয়া করতেছে, অথচ এই যুবকের জীবনে কোনোদিন আল্লাহর কাছে এইভাবে দণ্ডায়মান হয়ে নিজের জীবনের গুনাহের কথা চিন্তা ভাবনা করে কান্না করেছে কিনা আমার বিশ্বাস হয় না। আমি এই দৃশ্যগুলো যখন ফেসবুকে দেখি তখন আমার মনে হচ্ছে যে এদের সামনে ওই এক চোকালা জাহান্নামের কীট যখন এসে ইশারা দিবে, এরা এক মুহূর্ত এদের ঈমান ধরে রাখতে পারবে না। যারা সামান্য দুই পায়ের ফুটবল দেখে নিজের পিতাকে অস্বীকার করে, নিজের নবীকে অস্বীকার করে, সেই ছেলেরা কি করে ঈমান দিয়ে ওই এক চোখের মোকাবেলা করবে, এটা তো আমার বিশ্বাস হয় না। এটা সিমটম কি জানেন? সে আসার আগেই এদেরকে দিয়ে ব্যানেজ করে নেবে, এদের একটা বড় উম্মাহ তৈরি হবে। দেখবেন এই আলোচনাগুলো শোনার পরে মুসলমানের ঘরের সন্তান সে আজে বাজে কমেন্টস করবে, আজে বাজে গালিগালাজ করবে। আস্তাগফিরুল্লাহ। আমি চিন্তাও করতে পারি না। যুবক ভাইরা, তুমি জানো না রাতের পর রাত তুমি যাকে দেখার জন্য চাতক পাখির মতো তাকিয়ে থাকো, এরা তোমার মুসলিম ভাইদেরকে দুনিয়া থেকে সরে দেওয়ার জন্য পিছন থেকে শেল্টার দিচ্ছে। এইটা আমি তোমাকে কোন ভাষা দিয়ে বুঝাবো? আমার ব্রাজিলও আপন না, আমার আর্জেন্টিনাও আপন না, কোনো এই ধরনের তাগুত শক্তি আমার আপন হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার মুসলিম উম্মাকে এই কোরআনের জ্ঞান অর্জন করার তৌফিক দান করে। সবাই বলুন আমিন।